আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে হজের ফ্লাইট গত মাসে যে শুরু হয়েছিল 18 এপ্রিল, দেখতে দেখতে আজকে হলো 21শে মে। আজকে সর্বশেষ ফ্লাইট হবে। তো চোখের সামনে দিয়েই দীর্ঘ 1 মাসের উপরে সময় ধরে দেখতেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাওলা আনসার ক্যাম্পের সামনে আমরা হাঁটাহাঁটি করতেছি। আমার সাথে আমার মুয়াজ্জিন সাহেব রয়েছে। তো যাই হোক, যেটা বলার উদ্দেশ্য, দীর্ঘদিন ধরে এখানে যেহেতু আসি, প্রতি বছর এরকম দেখি বাসগুলো আপনারা দেখতে পাচ্ছেন বিমানের আকারে বলাকার লোগো বিশিষ্ট। এই সমস্ত বাস দিয়ে হাজি সাহেবানরা বিমানবন্দরে যাচ্ছে হাজি ক্যাম্প থেকে। তো যারাই হজ করতে যাচ্ছেন, আল্লাহ তালা যেন সবার হজকে কবুল করে, এবং আমরাও মনের মধ্যে এই তামান্না রাখি আল্লাহ তালা আমাদেরকেও যেন কবুল করে। তার টার্মিনালের সামনে দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন বাসগুলো কত সুন্দরভাবে আসতেছে। আর আমার ভিডিওর ডান পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাওলা আনসার ক্যাম্প। এই দিক দিয়ে ভিআইপি রাস্তা করা হয়েছে হাজি সাহেবদের জন্য, ওনার এই দিক দিয়ে যাচ্ছে। তো আসলে হজ ফরজ যাদের উপরে, বালেগ পুরুষ, এবং সেখানে যাওয়া আসার খরচ, বাড়িতে পরিবারের খরচ সব মিলিয়ে বালেগ হওয়া, জ্ঞান সম্পন্ন হওয়া, এই সমস্ত শর্ত পাওয়া গেলে হজ মূলত ফরজ হয়। আর হজ ফরজ হয়ে যাওয়ার সাথে সাথে করে নেওয়াটা জরুরি, কারণ হাদিসের মধ্যে আসছে এরপরে হয়তো সে অসুস্থ হয়ে যেতে পারে, এরকম কোনো সমস্যার সম্মুখীন হতে পারে, বা অর্থকরী শেষ হয়ে যেতে পারে বিভিন্ন সমস্যার কারণে, তখন হজ সে নাও করতে পারে। এই জন্য দ্রুত করে নেওয়া। হজ করে নিলে হজের ফজিলত আমরা সবাই জানি, লাইসারাহুল জাযা ইল্লাল জান্নাহ, জান্নাত ছাড়া একমাত্র আর কোনো প্রতিদান নেই হজের। এবং যারা হজ করবে না, নবীজি বলেছেন সে ইহুদি হয়ে মারা গেল নাকি নাসারা হয়ে মারা গেলে এতে আমার আসে যায় না। এই জন্য যাদের হজ করে হজ করে নিব, এবং হজ থেকে ফিরে আসার পর হাজি সাহেবের সাথে দেখা করব আমরা। দেখা করলে তাদের কাছে যে দোয়া করব, সারা দোয়া করে ঘরে প্রবেশ করার পূর্বে সেই দোয়া আল্লাহ তালা কবুল করেন। আল্লাহ তালা আমাদের সবাইকে হজ্জে মাবরুর দান করুক। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।